ক্যাশলেস সোসাইটি হলে বছরের রাজস্ব আয় বাড়বে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা, সেই সাথে কমবে দুর্নীতি, এমন দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রোববার ইসলামী ব্যাংকের এমএসএফ সার্ভিস এম ক্যাশের রিব্র্যান্ডিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশের সকল ইসলামী ব্যাংককে শরিয়া ভিত্তিক প্রিন্সিপাল মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান গভর্নর। দক্ষিণ এশিয়ার দেশগুলো দ্রুত ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে গেলেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। টাকা লেনদেনের জন্য এখনো মানুষকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আন্তঃসংযোগ লেনদেন শুরু করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এম ক্যাশের আলোচনায় গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়া এখন মূল লক্ষ্য। এজন্য কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের জন্য কিউআর কোড বাধ্যতামূলক করার কথাও বলেন গভর্নর। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ। যে আমরা এখন পর্যন্ত ভারত, নেপাল বা ভুটানের মতো আমরা আমাদের রিটেল কাস্টমার স্টোর লেভেলে কেনাবেচা যেটা হচ্ছে সেখানে কিন্তু আমরা পেনিট্রেট করতে পারিনি। যারা ট্রেড লাইসেন্স নেবেন তাদেরকে অবশ্যই রিনিউয়াল করার সময় এবং নতুন নেওয়ার সময় কিউআর কোড নিতে হবে এবং কিউআর কোড ডিসপ্লে করতে হবে এবং কিউআর কোড ডিসপ্লে না করলে পরে পেনাল্টি হবে এবং কিউআর কোডকে দিয়ে কেউ পে করতে চাইলে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। বিগত সময়ে রাষ্ট্রীয়ভাবে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, সম্পদ ছাড়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে দেয়া ঋণের টাকা পাচার হয়েছে। এ সময় দেশের সকল ইসলামী ব্যাংককে শরিয়া ভিত্তিক প্রিন্সিপাল মেনে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো এবং সবকিছুই একটা স্বচ্ছভাবে পরিচালিত হবে। টাকা ছাপানো ও নগদ অর্থ ব্যবস্থাপনার কারণে বছরে 20,000 কোটি টাকা খরচ হয় বলেও জানান গভর্নর। বাংলাদেশ একটা দেশ যেটাতে আমরা 20,000 কোটি টাকা খরচ করছি শুধু ক্যাশ ম্যানেজমেন্টে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।